মাকে যদি চোখ বন্ধ করলেই নিজের বুকের মধ্যেই দেখতে পায়, তাহলে নর্মদা তট হতে পরিক্রমান্তে যে যার স্বদেশের বা স্বস্থানে ফিরে গেলেও কোনো পরিক্রমাবাসী মায়ের দর্শন হতে বঞ্চিত হবে না। এইটাই ভক্তমাত্রেরই পরম অভীষ্ট বস্তু। এইসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল একেবারে 6টায়। সন্ন্যাসীরা তখন প্রায় সকলেই জেগে উঠেছেন, প্রত্যেকেই স্তব পাঠ করছেন। কেউ মহাদেবের, কেউ নারায়ণের, কেউ মহেশ্বরী পার্বতীর, কেউ বা নর্মদার। স্বামী হরানন্দজি যে আমার শয্যার পাশে আসন বিছিয়েছিলেন, তিনি হরনর্মদে বলতে বলতে দরজা খুলেই সঙ্গে সঙ্গে সশব্দে দরজাটা বন্ধ করে দিলেন। বললেন, কি হিমেল বাতাস, চারদিক ঘন কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না, যা কনকনে ঠান্ডা, এখন বাইরে বেরোনো যাবে না। আর ঘণ্টাখানিক সবাই বিছানায় পড়ে থাকুন। রোদের আভাস আকাশে না দেখা গেলে বাইরে বেরোবার চেষ্টা করা বৃথা। বলেই তিনি নিজের আসনে ফিরে এসে পুনরায় কম্বল মুড়ি দিলেন। আরও ঘণ্টাখানিক পরে প্রাতঃকৃত্যের টানে সবাইকে উঠে পড়তে হলো। ঘরের বাইরে বেরিয়ে এসে দেখি গাছপালা হতে টপ টপ করে জল পড়ছে। মুকুটেশ্বরের গোটা মন্দিরটাকেই মনে হচ্ছে এক বিশাল শিবলিঙ্গ। স্বচ্ছ সাদা বরফের একটা পাতলা আস্তরণে মন্দির যেন পাথরের মন্দির নয়, কাশ্মীরের অমরনাথ শিবলিঙ্গের মতো একটা বিশাল তুষারলিঙ্গের রূপ নিয়েছে। ঘর থেকে বেরিয়ে এক নজরে মন্দিরটাকে আমার অন্তত এই রকমই মনে হলো। মন্দিরের চত্বরেই বেদসানন্দজি আরও দুজনকে সঙ্গে নিয়ে কাঠকুটো শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বেলেছেন। আগুন দেখে আমরা প্রত্যেকেই তাঁর অগ্নিকুণ্ডের কাছে দাঁড়িয়ে আগুন পোয়াতে লাগলাম। হাত পা সেঁকে নিয়ে একে একে প্রাতঃকৃত্য সারতে গেলেন। কিছুক্ষণ পরে হিরণময়ানন্দজি এসে হরানন্দজিকে বললেন, जाइए प्रातःकृत्य कर लीजिए, अभी यात्रा करना होगा, अभी करीब 7:30 बज गया होगा। তাঁর কথায় হরানন্দজি ঝাঁকড়ে উঠে বললেন, সালা ঠান্ডার চোটে পোঁদের গু মাথায় উঠেছে, প্রাতঃকৃত্য যে করব, জল শৌচ করব কি করে? নর্মদার জল তো এখন বরফ গোলা জল। তোমরা খোট্টারা 1 লোটা জল নিয়ে ছোঁচানো, মুখ ধোয়া, দাঁত মাজা সব সারতে পারো, আমরা তা করতে পারবো না। ভালো করে রোদ উঠুক, তারপর সব সারা যাবে। পরিক্রমা করতে বেরিয়েছি, যেখানে যতক্ষণ ইচ্ছা থাকবো, ঘুরবো, তারপর গন্তব্যস্থানে যাব। একই সালা অফিসের চাকরি নাকি যে পাংচুয়ালিটি মেনটেন করতে হবে? কারোর সঙ্গে কন্ট্রাক্ট করে টাইম লিমিট বেঁধে আসিনি যে একটা পার্টিকুলার সময়ের মধ্যে পড়ি কি মরি করে দৌড়াতে হবে। বেচারা হিরণময়ানন্দজি তাঁর কথা বুঝতে না পেরে আমাকে জিজ্ঞাসা করলেন, उन्होंने क्या बोला रहा है? আমি বললাম, उन्होंने प्रातःकृत्य नहीं करेंगे, उनका टट्टी का बेग अभी तक नहीं आता है, उन्होंने चाहता है और थोड़ा धूप होने से यात्रा करेंगे। নিরীহ স্বামীজি আমার কৃত অর্থ বা কদর্থকে মেনে নিয়ে মন্তব্য করলেন, जो आप लोग का इच्छा। ক্রমে রোদ ছড়িয়ে পড়তে লাগলো গাছপালায়। মন্দিরের উপরের আস্তরণ গলে গেল। আমরা নাট মন্দিরে ঢুকে যে যার ঝোলা, গাঁঠরি, লাঠি, কমণ্ডলু ইত্যাদি হাতে নিয়ে মন্দিরে এসে মুকুটেশ্বর মহাদেবকে প্রণাম করে বেদসানন্দজিকে সবাই নমো নারায়ণ জানালাম। হিরণময়ানন্দজি আমাদের তরফ হতে বেদসানন্দজিকে জানালেন, आपको शिष्ट और स्वागत सत्कार के लिए हार्दिक धन्यवाद, अभी हम लोग चल पड़े। बेदसानंदजी बोलें, यहाँ से कोटेश्वर होकर सीधा चला जाइए सुखदेवेश्वर तीर्थ में, वहां से सीधा उत्तर दिशा का मार्ग में आप लोग आया, इसी वास्ते विभ्राट हो गया। अग्निकोण का मार्ग पकड़ते तो आप लोग सीधा सुल्पानी का झाड़ी में प्रवेश करते थे, लेकिन इसमें कोई नुकसान तो नहीं हुआ, मुकुटेश्वर तीर्थ को दर्शन हो गया। सुखदेवेश्वर से रुंड नारवाड़ी होकर पैचा तक पहुंचने में सिर्फ 6 घंटा लगेगा, और क्या। वास्तव में मार्ग अत्यंत ही घने जंगल और सघन वनों में है। दृश्य अत्यंत ही सुंदर, लेकिन कोई कोई गांव का नाम भी नहीं है। इसी वास्ते परिक्रमावासियों ने ऐसा विभ्राट में गिरता है। माँ नर्मदा आप लोगों का भला करे। আমরা যাত্রা শুরু করলাম, যে পথে এসেছিলাম সে পথেই ফিরে যেতে লাগলাম, একই প্রস্তরাকীর্ণ পথে। পার্থক্যের মধ্যে এখানে আসার সময় নর্মদার প্রবাহ আমাদের ডান দিকে ছিল, এখন আছে বাম দিকে।
নর্মদার উপর কুয়াশার যে আস্তরণ ছিল তা ধীরে ধীরে সরে গিয়ে একেবারে নিঃশেষ হয়ে গেল সূর্যরশ্মির তেজ বাড়বার সঙ্গে সঙ্গে। হর নর্মদে ধ্বনি দিতে দিতে আমরা চলেছি। বেলা প্রায় 10টার সময় আমরা ঘণ্টা দেড়েক হেঁটে পৌঁছে গেলাম কোটিনাড়ের সেই বিখ্যাত কোটেশ্বর তীর্থে। সামনে সেই ফরদ গাছের বেড়া দিয়ে ঘেরা মহাত্মা কৃপানাথের সেই গুহাশ্রম। আমি মনে মনে কৃপানাথকে স্মরণ করে সভক্তি প্রণাম জানালাম। হে বৈদিক হংসবিদ্যার মহাচার্য, তোমাকে কোটি কোটি প্রণাম। তুমি আমাকে শক্তি দাও, যেন আমি নির্বিঘ্নে পরিক্রমা শেষ করে দেশে ফিরে হংসবিদ্যার খবর জীবনের কোনো না কোনো সময়ে যেন দেশবাসীকে জানাতে পারি। সন্ন্যাসীরা গায়ের কম্বল খুলে ফেলে যে যার গাঁঠরিতে বেঁধে ফেললেন। তারপর সবাই মিলে একসঙ্গে হর হর বম 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 ধ্বনি দিতে দিতে শ্মশানেশ্বর মহাদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। প্রণাম করে উঠেই স্বামী হিরণময়ানন্দজির নেতৃত্বে হাঁটতে লাগলাম নর্মদার ধারে ধারে। চারদিকে শুধু তাল আর শিমুল গাছ। আমি আর রঞ্জন প্রথম দিন এখানে এসে যেমন শকুনের ভিড় দেখেছিলাম আকাশপথে এবং তাল শিমুলের গাছে, আজও তেমনি তাদের জটলা লেগেই আছে। পথের মধ্যে স্থানে স্থানে নর্মদার করে করে অনেক চিতার দগ্ধ এবং অর্ধদগ্ধ কাঠ ছড়িয়ে আছে। হরানন্দজি সাবধান করে দিলেন, দেখে হাঁটো দেখে হাঁটো, কোনো পবিত্র চিতা বা চির যেন কোনো মতেই লঙ্ঘন না হয়। পথের ধারে ধারে অনেক বড় বড় পাথরের চাঙর। অতি কষ্টে সেই সব পাথর ডিঙিয়ে ডিঙিয়ে মাইল খানিক হাঁটার পর বুনো গাছপালার ভিড় দেখলাম। অন্যান্য নদী বা সমুদ্রের যেমন তটরেখা থাকে, নর্মদার তটরেখা বলতে কোথাও কিছু নাই। মা পাহাড় পর্বত ভেদ করে কখনো সোজা কখনো বা আঁকা বাঁকা পথে ছুটে চলেছেন। কোথাও বা পাহাড়ের মধ্যে গুপ্ত হয়েছেন বলে চিহ্নিত তটরেখা নর্মদার নাই বললেও চলে। জলের ধার হতে গাছ উঠে এসেছে বলে কোনো কোনো অংশ শুধু জঙ্গলেই ঢাকা। এই রকম জঙ্গলাকীর্ণ দৃশ্য শুধু এখানে নয়, উত্তর তটেও এই রকম দেখেছি। নর্মদার এই রকম বিচিত্র তটরেখাহীন বিচিত্র গতিপথের জন্য অন্যান্য নদী হতে তার একটা পৃথক বৈশিষ্ট্য সকলেরই চোখে পড়ে। কোটিনার থেকে ঘণ্টাখানেক হেঁটেই আমরা উড়ি গ্রামে এসে পৌঁছালাম। এখানে পৌঁছেই হরানন্দজি প্রাতকৃত্য করতে ছুটলেন। আমরা তার জন্য অপেক্ষা করতে লাগলাম। রঞ্জন মৃদু স্বরে চুপি চুপি আমাকে জানালো, এ তো বড় আশ্চর্যের ব্যাপার, নর্মদার তটে কোটেশ্বর পৌঁছবার যে এমন একটা পথ আছে তা তো আমরা কল্পনাই করতে পারিনি। যে পাহাড়ে অনামী বাবা থাকেন কিংবা ভালদ প্রভৃতি জায়গা তো এই রাস্তায় পড়লই না। অনামী বাবার মতো একজন যোগী বা ভালদের গৌতম মুনির তপস্যা ক্ষেত্রের কোনো সন্ধানই এরা পেলেন না। আমি বললাম, তা আর কি করা যাবে, রাজ্য সরকার তো নর্মদার তীরে পাকা রাজপথ বানিয়ে কিছু দূরে দূরে মাইলস্টোন পুঁতে গ্রাম ও তীর্থের নাম সাইনবোর্ডে লিখে রাখেনি। কাজেই হাজার হাজার মাইল বিস্তৃত নর্মদার উভয় তটের সব তীর্থের কথা কমল ভারতীজি, গৌরী শঙ্করজি, এমনকি মায়ানন্দ সরস্বতীর মতো বিখ্যাত নর্মদা প্রেমিক বিশেষজ্ঞ পরিক্রমাবাসীদের পক্ষেও লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। সেই জন্য দুবার তিনবার ধরে কিংবা সারা জীবন ধরে নর্মদা পরিক্রমাতেই জীবন কাটিয়ে গেছেন তাঁরাও বুক ঠুকে বলতে পারবেন না যে নর্মদার সব তীর্থের দর্শন তাঁদের হয়ে গেছে। নর্মদার মহিমা জ্ঞাপক যে সব পুস্তককে অথেন্টিক বলে ধরা হয়, সেই বশিষ্ঠ সংহিতা, বায়ু পুরাণের অন্তর্গত রেবাখণ্ড এবং স্কন্দ পুরাণের অন্তর্গত রেবাখণ্ডে উল্লেখিত তীর্থগুলির মধ্যে এই জন্য অনেক তীর্থের মিল নাই। বশিষ্ঠ সংহিতায় যেসব তীর্থের উল্লেখ আছে তার সবগুলির বর্ণনা স্কন্দ পুরাণের রেবাখণ্ডে পাওয়া যাবে না। বায়ু পুরাণ এবং বশিষ্ঠ সংহিতা সম্বন্ধেও ওই একই কথা প্রযোজ্য। প্রাতকৃত্য এবং স্নান সেরে হরানন্দজি ফিরতেই আমরা মিনিট 10 হেঁটেই ঔরি গ্রামের শৈবতীর্থ মার্কণ্ডেশ্বর মহাদেবের মন্দিরে এসে পৌঁছালাম। প্রাচীন মন্দির, পুরোহিত পূজা করছিলেন। আমরা মহাদেবকে প্রণাম করে উঠতেই পুরোহিতজি জানালেন, একসময় এক মৃগয়ারত রাজা মৃগবেশধারী এক ঋষিকে মৃগভ্রমে তীরবিদ্ধ করেছিলেন। সেই পাপের অনুশোচনায় কাতর হয়ে যখন তিনি কাঁদতে কাঁদতে পাথরের উপর মাথা ঠুকছিলেন, তখন সেখানে সহসা মহামুনি মার্কণ্ডেয় আবির্ভূত হয়ে বৃথা ক্রন্দন না করে চিত্তশুদ্ধির জন্য তপস্যা করতে বলেন।
মহামুনির অনুজ্ঞা মতো তপস্যা করে রাজার চিত্তশুদ্ধি ঘটলে তিনি এখানে মহাদেব স্থাপন করে এই মন্দির নির্মাণ করে দেন। বায়ুপুরাণের অন্তর্গত রেবাখণ্ডের 117, 118তম অধ্যায়ে মার্কণ্ডেশ্বর মহাদেবের বিশদ বর্ণনা আছে। পুরোহিতজির কথা শুনতে শুনতেই আমি নর্মদার উত্তর তটের দিকে বারবার তাকাচ্ছিলাম। হরানন্দজি ঝাঁঝিয়ে উঠলেন। মার্কণ্ডেশ্বর মহাদেবকে দর্শন করতে করতে নদীর ওপারের দিকে বারবার তাকাচ্ছেন কেন? আমি পুরোহিতজিকে জিজ্ঞাসা করলাম। ওই তটে একটা সুউচ্চ প্রাচীন মন্দির দেখতে পাচ্ছি। তার শতচ্ছিন্ন ঝান্ডাটা দেখে খুব পরিচিত বলে মনে হচ্ছে। ওই মহল্লার নাম কি? তিনি বললেন, ওই ঔড়ি গ্রামের বিপরীত দিকে উত্তর তটস্থ ওই মহল্লার নাম ঝাঁঝর। ওই শিব মন্দিরের নাম জনকেশ্বর তীর্থ। রাজা জনক ওইখানে এক বিশাল যজ্ঞের অনুষ্ঠান করে জনकेश्वर महादेव प्रतिष्ठा करेছিলেন। उसी ग्राम के अंदर में मनमतेश्वर महादेव का मंदिर भी है, जहां कामदेव ने तप करके महादेव जी को प्रसन्न किया था। আমরা ঔড়িতে আর দাঁড়ালাম না। আমরা মার্কণ্ডেশ্বরের মন্দির হতে অগ্নিকোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণের রাস্তা ধরে হাঁটতে লাগলাম। একই পাহাড়ি রাস্তা, সামনে দুটো ছোট পাহাড় পড়ল। কড়া রোদ উঠেছে, কনকনে ঠান্ডা ভাব আর নাই। মাঝে মাঝে নর্মদার দিক হতে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগছে। অনেক ঝোপঝাড় আর পাথরের চাঙড় ডিঙিয়ে শাল সেগুনের তলা দিয়ে প্রায় মাইল চারেক হেঁটে আসার পর বেলা 2টা নাগাদ এসে পৌঁছালাম সুকেশ্বর মন্দিরে। আমি জিজ্ঞাসা করলাম, এই কি সেই সুখদেবের তপস্যা ক্ষেত্র, যা দেখিনি বলে আপনারা আমার এবং রঞ্জনের পরিক্রমায় ত্রুটি হয়েছে বলেছিলেন? স্বামী বাসবানন্দজি বললেন, হ্যাঁ হ্যাঁ, এই সেই সুখদেবেশ্বরের মন্দির। সাধারণের মধ্যে সুকেশ্বর নামে প্রসিদ্ধ। এই জঙ্গলি গ্রামের নামও সুকেশ্বর। ত্রুটির কথা বলে আর লজ্জা দিবেন না, আমাদেরও ভুল হয়েছে, নতুবা আমরা ভুল পথে গিয়ে আবার এখানেই ফিরে আসতে বাধ্য হলুম। এবার আমরা চলুন নর্মদাতে স্নান তর্পণ সেরে নিই। স্নানের পর মহাদেবের মন্দিরে ঢুকবো সবাই একসঙ্গে। তিনি মন্দিরের নিকটে একটা বড় টিনের চালা দেখিয়ে বললেন, আপনাদেরকে নাদদের সদাবর্তের কথা বলেছিলাম না? ওই সেই সদাবর্ত। আমাদের আসতে বেলা 2টো বেজে গেল, সদাবর্ত বন্ধ হয়ে গেছে। আমরা প্রথম যখন আসি তখন সদাবর্তেই ভিক্ষা পেয়েছিলাম। হরানন্দজি কাজের লোক, তিনি 4 জন ব্রহ্মচারীকে বললেন, তোমাদের 2 জন কিছু লাকড়ি কুড়িয়ে আনো আর 2 জন প্রত্যেকের ঝুলি ঝেড়ে খান 40 লিট্টি পাকানোর উপযোগী আটা মাখিয়ে দেবে দাও। তারপর ফাঁক পেলেই 1 জন করে গিয়ে স্নান করে আসবে। মন্দিরের দিকে তাকিয়ে দেখলাম মন্দিরটি একটি ছোট পাহাড়ের উপর। সিঁড়ি চড়ে মন্দিরে যেতে হবে। মন্দিরের অপূর্ব গঠন পারিপাট্য দেখে মুগ্ধ হলাম। মন্দিরের 4টি ভাগ। প্রথম ভাগে 4টি স্তম্ভ বিশিষ্ট মাথার উপর ছোট গম্বুজ সহ একটি ভাগ। তার গায়েই মসজিদের ঢঙে একটি বড় গম্বুজ। তার গায়ে প্রথমটির মতো অপেক্ষাকৃত ছোট গম্বুজ সহ আরেকটি ভাগ। 3টি ভাগ একসঙ্গে যুক্ত হয়েছে সর্বশেষ অংশে একটি সর্বোচ্চ মন্দিরের সঙ্গে। সেই মন্দির আকৃতি অংশের মধ্যেই যোগীরাজ সুখদেব প্রতিষ্ঠিত সুকেশ্বর মহাদেব বিরাজমান বলে বাসবানন্দজি জানালেন। পাহাড়ের তলা থেকে মন্দিরের দৃশ্য এইভাবে আমার চোখে প্রতিভাত হলো। অন্যান্য সন্ন্যাসীরা নর্মদার ঘাটে নেমে স্নান তর্পণ করতে লেগে গেছেন। আমিও স্নান করতে নামলাম। ঘাটে বড্ড বেশি ঠান্ডা হাওয়া। কোনো মতে স্নান সেরে গরম জামা ও আলখাল্লা পরে নিলাম। তারপর কমণ্ডলু ভরা জল নিয়ে সবাই উঠতে লাগলাম সিঁড়ি ভেঙে। স্বামী হিরণময়ানন্দজি আমাদের আগে যেতে যেতে বললেন, চলিए क्या किया जाएगा, उधर सीढ़ियां चढ़कर जाना होता है। मंदिर के पास में मार्कंडेय स्थापित मार्कंडेश्वर जी का एक छोटा सा मंदिर भी है। मूल मंदिर का दाहिना तरफ बायां तरफ देखिए सुकेश्वर जी का भोग घर, उसका नीचा में एक गुफा भी है। সিঁড়ি ভেঙে মূল মন্দিরে ঢুকতে গিয়ে দেখি প্রবেশ পথেই 2টি মর্মর মূর্তি, একটি সুখদেবের আর একটি স্বয়ং ব্যাসদেবের। সুখদেবের বালক মূর্তি, কিন্তু ব্যাসদেবের মূর্তি জটাজুট। ব্যাসদেবের নিচেই একটি বেদির উপর আর একটি মূর্তি, দীর্ঘ শ্মশ্রু, তারও মাথায় জটাভার। তিনি গায়ের উপর পা তুলে বসে নর্মদা প্রবাহের দিকে তাকিয়ে আছেন।
হিরণময়ানন্দজি বললেন, ওই মূর্তি মহামুনি মার্কণ্ডেয়ের। আমরা জল ভরা কমণ্ডলু হাতে প্রথম অংশের হল পেরিয়ে দ্বিতীয় অংশে প্রবেশ করে দেখি মন্দির গাত্র বেয়ে একটি বেলগাছ তার ডালপালা সহ মন্দিরের হলকে প্রায় ঢেকে ফেলেছে। বেলগাছের ডাল সরিয়ে সরিয়ে তৃতীয় অংশের হল অতিক্রম করে শুকেশ্বরের মূল মন্দিরে প্রবেশ করলাম। শুকদেব প্রতিষ্ঠিত শিবলিঙ্গটি উজ্জ্বল কৃষ্ণবর্ণ। আমরা শিবের মাথায় জল ঢালবার উপক্রম করতেই আমাদের কানে ঢুকল কেউ যেন আমাদের কানে মন্ত্র শোনাচ্ছেন। ওং সর্বায় ক্ষিতি মূর্তয়ে নমঃ, ওং ভবায় জলমূর্তয়ে নমঃ, ওং রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ, ওং উগ্রায় বায়ুমূর্তয়ে নমঃ, ওং ভীমায় আকাশমূর্তয়ে নমঃ, ওং পশুপতয়ে যজমান মূর্তয়ে নমঃ, ওং মহাদেবায় সোমমূর্তয়ে নমঃ, ওং ঈশানায় সূর্যমূর্তয়ে নমঃ। মন্ত্রের অর্থ থেকেই বোঝা যায় মন্ত্রগুলি মহাদেবের অষ্টমূর্তির প্রণাম মন্ত্র। আমরা ওই মন্ত্র উচ্চারণ করেই মহাদেবের মাথায় জল ঢাললাম এবং প্রণাম করলাম। কিন্তু এই মন্ত্রোচ্চারণ করলেন কে? তাকে তো কেউ দেখতে পেলাম না। প্রত্যেকেই পূজা করে বেরিয়ে আসবার পথে এদিক ওদিক তাকাতে লাগলাম, কিন্তু কারও দর্শন পাওয়া গেল না। আমরা মন্দিরের চাতালের উপর দাঁড়িয়ে আছি, এমন সময় দেখতে পেলাম হরানন্দজি কমণ্ডলু নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উঠে আসছেন শুকেশ্বর মহাদেবের পূজা করতে। তিনি মন্দিরে গিয়ে দ্রুত মহাদেবের মাথায় জল ঢেলে ফিরে এলেন। ফিরে আসতেই হিরণময়ানন্দজি তাঁকে ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনে কই মন্ত্রবাণী শোনা, কই দৈববাণী? হরানন্দজি তাঁর কথায় হতভম্ব হয়ে তাকিয়ে থাকতেই আমি সংক্ষেপে ঘটনাটি তাঁকে খুলে বললাম। তিনি হো হো করে হাসতে হাসতে বললেন, না, আমাকে কেউ মন্ত্র শোনায়নি। আপনারা সব বড় সাধক তো, তাই স্বয়ং মার্কণ্ডেয় মুনি বা শুকদেবজি আপনাদেরকে পূজার মন্ত্র শুনিয়ে গেছেন। ঢের হয়েছে, এখন নিচে গিয়ে লিট্টি ভোজন করে আমাকে ধন্য করবেন, চলুন।